শনিবার দিন দুপুরবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বরানগর পাটবাড়ির উদ্দেশ্যে ঠাকুরের ভোগ খেতে। তো চলুন যেতে যেতে এই বরানগর পাটবাড়ি সম্বন্ধে কিছু তথ্য আলোচনা করা যাক। শ্রী রঘুনাথ উপাধ্যায়, যাকে ভাগবতাচার্য বলা হতো, তিনি গঙ্গার তীরে বরানগরে থাকতেন এবং প্রতিদিন তার ছোট কুঁড়ে ঘরে শ্রীমদ্ ভাগবত পাঠ করতেন। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীর পথে বরানগরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তার কানে শ্রীমদ্ ভাগবতের একটি সুন্দর আবৃত্তি ও মহৎ ভক্তিমূলক ব্যাখ্যা প্রবেশ করল। কৌতূহলী হয়ে তিনি কুটিরের ভেতর প্রবেশ করলে শ্রী রঘুনাথ উপাধ্যায় তার পায়ে পড়লেন এবং তার সুন্দর আবৃত্তি শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু পরমানন্দে অজ্ঞান হয়ে গেলেন। পরে তিনি শ্রী রঘুনাথকে ভাগবতাচার্য উপাধিতে ভূষিত করেন এবং তাকে আদেশ দিলেন যে এখন থেকে তার একমাত্র কর্তব্য হল শ্রীমদ্ ভাগবত নিয়মিত পাঠ করা। পরবর্তীকালে ভাগবতাচার্য তার কৃষ্ণপ্রেম তরঙ্গিনী নামে একটি গ্রন্থে শ্রীমদ্ ভাগবত সম্পর্কে তার ভাষ্য সংকলন করেছিলেন। ভাগবতাচার্য নিয়মিতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে শ্রীমদ্ ভাগবত পাঠ করতেন এবং তার সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর একজোড়া খড়মেরও পুজো করতেন। ওনার সমস্ত জিনিসপত্র আজ পর্যন্ত বরানগর পাটবাড়িতে সযত্নে সংরক্ষিত আছে। পরবর্তীকালে ওনার অন্তর্ধানের পর বরানগরে ওনার বাসস্থানটি গঙ্গার গতিপথ পরিবর্তনের সাথে ধ্বংস হয়ে যায়। বহু শতাব্দী পর এক ব্রাহ্মণ শ্রী কালীপ্রসন্ন চক্রবর্তী ওনার স্বপ্নে শ্রী নিতাই গৌড়ের আদেশ পেয়েছিলেন যেন উনি শ্রী ভাগবতাচার্যের বাসস্থানটি খনন করেন এবং এখানে উল্লিখিত অনুসারে যেন তিনি এখানে গৌড় নিতাই দেবতা স্থাপন করেন। শ্রী কালীপ্রসন্ন চক্রবর্তী তখন নির্দেশ অনুসারে কাজ করেছিলেন এবং শ্রী ভাগবতাচার্যের জিনিসপত্র, ওনার উপাস্য দেবতা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা আবিষ্কৃত করেছিলেন। তারপর তিনি এখানে গৌড় নিতাই দেবতা স্থাপন করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর একজোড়া পাদুকা আজও এই বরানগর পাটবাড়িতে সযত্নে পূজা অর্চনা করা হয়।
এখন আমরা এগোচ্ছি ভোজনালয়ের দিকে। প্রসাদে ছিল খিচুড়ি, প্লেন রাইস, লাবড়া, আলু কাঁচকলা মেশানো একটা তরকারি, পায়েস আর চাটনি। বরানগর পাটবাড়ি এবং কাছের মন্দিরের ওপর খুব সুন্দর আরেকটি লং ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে, তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। মহাপ্রসাদ খাওয়ার পর এখন আমরা আমাদের বাড়ির দিকে এগোচ্ছি। আর আজকের ভ্লগটি আমি এখানেই ইতি করছি। আশা করছি যে এই ভ্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল আইকনে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।